ভারতে এসে টি-20 বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ, জানিয়ে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। উগ্র হিন্দুত্ববাদীদের চাপে মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্সে খেলতে না দেওয়ায় আজ এই সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। তারা জানিয়েছে, যেখানে উগ্র হিন্দুত্ববাদীদের হুমকিতে বাংলাদেশের একজন ক্রিকেটারকে নিরাপত্তা দিতে পারছে না ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ও দেশের সরকার, সেখানে পুরো বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তা কোথায়? আজ মুস্তাফিজুরকে রেখেই বাংলাদেশ তাদের টি-20 বিশ্বকাপের দল ঘোষণা করেছে। একই সঙ্গে ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপ না খেলার কথাও ঘোষণা করেছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। নিরপেক্ষ ভেন্যুতে তারা টি-20 বিশ্বকাপ খেলতে চাইছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, শ্রীলঙ্কার মাটিতে তারা টি-20 বিশ্বকাপ খেলতে রাজি আছে। বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা আইসিসিকেও তারা পুরো বিষয়টি জানিয়ে দিয়েছে। এমনকি বিসিসিআইকেও কয়েকদিনের মধ্যেই চিঠি দিয়ে সরকারিভাবে তাদের সিদ্ধান্তের কথা জানিয়ে দেবে বিসিবি। বেশ কিছুদিন ধরেই কলকাতা নাইট রাইডার্সের বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর ইস্যুকে সামনে রেখে নাইট মালিক শাহরুখ খানকে ক্রমাগত হুমকি দিয়ে চলেছেন উগ্র হিন্দুত্ববাদী নেতারা। বিজেপির এক নেতৃত্ব আরও এক ধাপ এগিয়ে শাহরুখ খানের জিপ টেনে ছিঁড়ে নিতে পারলে 1 লক্ষ টাকার ইনাম পর্যন্ত ঘোষণা করে দিয়েছেন। এমন পরিস্থিতিতে বিসিসিআই হঠাৎ করেই তাদের সিদ্ধান্ত বদল করে জানিয়ে দেয় মুস্তাফিজুর খেলতে পারবেন না কেকেআরে। তারপরেই তাকে কেন্দ্র করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই চরম সিদ্ধান্ত যে ফের দুদেশের তিক্ততা বাড়ালো তাতে কোনো সন্দেহ নেই। ব্যুরো রিপোর্ট, খবরের কলম ডিজিটাল।